হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমরা চলে এসেছি, আমরা হঠাৎ প্ল্যান করেছি যে দক্ষিণেশ্বর যাব। প্রথমে ওয়ার্কআউট কমপ্লিট করেছি, তারপরে ছুটতে গেছিলাম, তারপরে এখন আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর যাবো বলে। বাইকটা পার্কিংয়ে রাখবো, তারপরে যাবো। চলো সব তোমাদের দেখাবো। যাওয়ার আগে একটু ডাবের জল খেয়ে নিলাম। এই ডানলপ পাঁচলা এই বাসটায় আমরা উঠবো। বাস এখন ছেড়ে দিয়েছে, গলাটা খুব শুকিয়েছিল, ওয়ার্কআউট করেছি, তারপরে ছুটে এসে আর কিছু খাওয়া হয়নি, সব মিল প্যাক করে নিয়েছি। মা ফল আর চিকেন আর নিইনি, আজকে পুজো দেবো বলে, ওই জন্য একবারে পুজো দেওয়ার পরে সব খাবো। আমরা বাস থেকে এই সবে নামলাম, এই স্কাই ওয়াকের উপর থেকে হেঁটে হেঁটে যাবো। আমরা এখান থেকে পুজোর ডালাটা নিয়ে নেব, কারণ মন্দিরের সামনে একটু কস্ট বেশি নেয়, তো আমরা এখান থেকেই নেব। এখানে একটা ফটো তোলার জায়গা আছে, সবাই ফটো তুলছে। এখানে পুরো ডালার একটা লাইন আছে বলতে গেলে, সব দোকান আছে প্রচুর। এমনি কত টাকা থেকে স্টার্ট হচ্ছে এখানে ডাল? 100 টাকা থেকে সব দিয়ে মাছ যা যা লাগে সব দিয়ে 100 টাকা। আচ্ছা, কোনো কিছু মিষ্টি সব দিয়ে। আর জুতো টুতো সব এখানেই রাখা হয়? পাবেন না, ওখানেও কাউন্টার রাখতে হবে। আচ্ছা, মোবাইল জুতো কাউন্টার আছে, সরকারি কাউন্টার। হ্যাঁ রাখবেন, ওখানে রাখতে পারে। হ্যাঁ, কোনো অসুবিধা আমরা এখান থেকে ডালাটা নিয়ে নিলাম, জুতোটা এখানে রাখবো। জুতোটা আর এখানে রাখলাম না, কারণ এখান থেকে অনেকটাই হেঁটে যেতে হবে। আমরা এখন ডালা নিয়ে নিয়েছি পুজোর জন্য, এখন যাচ্ছি আমরা স্কাই ওয়াকের উপর দিয়ে। এবার আমরা গিয়ে পুজো দেবো। আজকে তো বিশাল গরম আছে, একদম খেয়ে আসা হয়নি, মানে একদম সকালে যা ছুটতে গেছি। আবার আমরা তারপরে এসেছি আজকে রবিবার, আজকে দক্ষিণেশ্বরে ভিড় প্রচণ্ড হয়, তোমরা সবাই জানো। শনি রবিবার উইকেন্ডে প্রচণ্ড ভিড় হয়। আর হঠাৎ করে প্ল্যান হয়েছে একদম। হ্যাঁ, একদম। এরকম টানা প্রচুর দোকান দেখতে পারবে, এখান থেকে তোমরা ডালা নিতে পারো। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, যারা ভোগ খেতে চাও তারা 9টার মধ্যে আসার চেষ্টা করবে। আর খুব লিমিটেড কুপন থাকে, 300টার মতো কুপন থাকে মনে। আর আমরা তো খাবো না, খেলে ও খেত, কিন্তু এখন আমরা কটা বাজে, এখন বেজে গেছে 10টা, 10:30 বেজে গেছে, এখন তো আর হবে না। আমরা এখন ঢুকে গেছি, আর বাঁ দিকেই পার্কিংটা আছে। অবশেষে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, কিন্তু মায়ের দর্শন পেয়েছি, এটাই অনেক। একটু কষ্ট হয়েছে, কষ্ট করে কোনো জিনিস না পেলে সেই জিনিসটার মর্যাদা পাওয়া যায় না। যদি একদম কম ভিড় থাকতো হয়তো আমরা তাড়াতাড়ি পুজো দিয়ে দিতাম, কিন্তু কষ্ট করে যে পাওয়ার যে মজাটা, সেটা একটা আলাদাই। এরপর কিন্তু আর ঢুকতে দেওয়া হচ্ছে না, আমরা দেখতে পাবেন এখানে সব বন্ধ করে দিয়েছে গেট। আমাদের একটাই ভয় ছিল যে গেটের কাছ থেকে না ফিরে যাই। আমার লাকটা এই বছর খুবই খারাপ যাচ্ছে বলতে গেলে। আমি ওই ভয়টাই পাচ্ছিলাম যে গেটের কাছ থেকে না আমাদের ফিরে আসতে হয়। দেখো এখনো লাইন আছে কিছুটা, বন্ধ করে দিয়েছে এখন যদিও। এবার আমরা কিছু খাবো, ওখানে ফুড কোর্ট আছে। এবার আমার সবই মিল প্যাক আছে, ও সকাল থেকে কিছু খায়নি পুজো দেবে বলে। এখন আমরা চলে এসেছি ফুড প্লাজাতে, ও সকাল থেকে কিছু খায়নি পুজো দেবে বলে, ও কিছু খাবে এখানে। আমি তো বাড়ি থেকে সব ফল ক্যারি করে এনেছি, দেখি কিছু হেলদি যদি আইটেম থাকে তাহলে খাবো। লাঞ্চে ছিল আমাদের ছোলা ভাটোরা, 2টো লস্যি ছিল, আর ইডলি নিয়েছিলাম 1 প্লেট। চলো খাওয়া শুরু করো। আমরা পুজো দিয়ে এই সাইডে এলাম, এখানে বিভিন্ন খাবারের দোকান আছে, এছাড়া বিভিন্ন জিনিস কেনার দোকান আছে। তুই কি কিনবি এখান থেকে? এগুলো বাচ্চারা কেনে। এখানে বিভিন্ন জিনিসের দোকান আছে, তোমরা দেখতে পারো। এটা মন্দিরের ঠিক কিছুটা আগে। এত রোদ দেখ, পুরো ঘেমে স্নান হয়ে। হ্যালো বন্ধুরা, আমরা খাওয়া কমপ্লিট করে এখানে কিছুক্ষণ বসেছিলাম। এখানে কিছুটা ছাওয়া আছে ওইদিকে তুলনায়। এবার আমরা ঠিক করছি যে বেলুড় মঠে যাব। এখানে ভবতারিণী লঞ্চ ঘাট, ভবতারিণী লঞ্চ ঘাট আছে, ওখানে পেরিয়ে আমরা যাব। 10 টাকা 11 টাকা ফেরিঘাটে লাগে। বেলুড় মঠ 3:30 4:30 খোলে। আমরা পেরিয়েই ওখানে যাবো, এই লঞ্চ ঘাটটা পেরিয়ে যেতে হবে। আমরা এবার দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, মানে বেরাচ্ছি না,
আমরা মা ভবতারিণী লঞ্চ ঘাট থেকে আমরা বেলুড়ের জন্য যাব, সেই জন্য আমরা লঞ্চ ঘাটের দিকে আস্তে আস্তে যাচ্ছি। একটু এনার্জি কম আমাদের, রোদরা ভালোই পড়েছে, ওই জন্য সব এনার্জি, প্রচন্ড গরম। জলটা খেলাম, না হলে এনার্জি একদমই ডাউন হয়ে যেত। জলটা একটু পেটে পড়লো বলে এনার্জি, মুখ থেকে বলতে পারছি কথাটা। মন্দির থেকে বেরালেই মা ভবতারিণী ফেরিঘাটটা এইদিকে, আমরা যাবো ওই গরমে বডি পুরো ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, ওই জন্য আবার লেবু জল খেতে শুরু করে দিলাম আমরা। কিরে আর কটা খাবি? এদিকে ফেরিঘাটে যাওয়ার পথে অনেক দোকান পড়বে, তোমরা এখান দোকান থেকে কিনতে পারো। এখান থেকে ফেরিঘাটে যাওয়ার টিকিট জনপ্রতি 11 টাকা করে। তোমরা এখান থেকে টিকিট কেটে বেলুড় মঠে ওইদিকে যেতে পারবে। এখান থেকে তোমরা টিকিট স্ক্যান করে সোজা চলে যেতে পারবে। এখান থেকেই লঞ্চ ছাড়া হচ্ছে। আমরা লঞ্চে উঠে গেছি, লঞ্চ ফুল ফিল্ড হয়ে গেছে একদম, বলতে গেলে পুরো ভর্তি। এবার ছেড়ে দেবে একদম, আমাদের লঞ্চ অলরেডি ছেড়ে দিয়েছে। আর ইউ এক্সাইটেড? এতক্ষণ পর একটু এনার্জিটা আসছে, একটু বাতাসটা লাগছে তো, নাহলে প্রথম থেকে যখন এসছি পুরোটাই গরমের মধ্যে ছিলাম না, পুরো এনার্জি লাগছিল না একদম। এই হালকা হালকা বাতাস লাগছে না, এতেই পুরো ঘুরিয়ে যাচ্ছে। তুই কি বলিস বল? আমাদের ফাইনাল ডেস্টিনেশন চলে এসেছে, বেলুড় মঠ ওই দূরে দেখা যাচ্ছে। আমরা এখন চলে এসেছি বেলুড় মঠের মধ্যে। বলো, কিছু বলবি? আমরা এখন বেলুড়ের মধ্যে চলে এসেছি। একটু গরমটা আগে থেকে অনেকটা কম হয়েছে, রোদটাও একটু পড়েছে। এরকম যে টেম্পারেচারটা থাকলে আমরা ভালো মতো পুজো দিতে পারতাম। আর আমরা যেই সময়টা এসছি এত গরম ছিল, যদিও গরমটা ছিল, আমাদের ঠাকুর হয়তো পরীক্ষা নিচ্ছিল যে এত গরমের মধ্যে আমরা দাঁড়াই কিনা, কিন্তু আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এখানে মনে হচ্ছে কিছু উৎসব উপলক্ষে কিছু প্যান্ডেল হয়েছে। আর এই সাইডে দেখো সবাই বসে আছে, আমরাও একটা জায়গা থেকে বসবো, বসে কিছু খাবো, ফল এনেছি। চলো আমরা এসে বসে পড়েছি, রাস্তা থেকে কিছু ফল নিয়েছিলাম, দুজন বসে এটাই আমাদের ফিস্ট হচ্ছে এখন। এবার শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে, এই যে শুয়ে আছে বেচারা, এর এখন মাথা ঘুরছে, পাগল হয়ে গেছে, ঠিক আছে, ফার্স্ট রেটেড হয়ে গেছে প্রচুর পরিমাণে। তোকে এখানেও ছবি তুলে দিতে হবে। আজকের মতো আমাদের ঘোরার জায়গা এখানেই শেষ। এই হলটায় ঢুকবো, এই হলটা ঢোকার পরে আমরা হচ্ছে এখান থেকে রিটার্ন করব, লঞ্চে রিটার্ন করব। ওখান থেকে আমরা বাস ধরে বাড়ি যাবো। আমরা লঞ্চে করে নেমে গেছি এখন দক্ষিণেশ্বর ফেরিঘাটে। আর এখান থেকে মন্দিরটা যা লাগছে আমাদের সত্যি। এখান থেকে উঠে আমরা এবার বাড়ি যাব। টাকা ওই ওকে নামিয়ে দিয়েছে এখন, কিন্তু এত বৃষ্টি আজ বজ্রপাত হতে শুরু হলো না, আমি দাঁড়িয়ে গেলাম। আর এখন আমি দাঁড়িয়ে আছি, দেখাই তোমাদের, কফি হাউসের কাছে। হ্যালো গাইস, ফাইনালি বাড়িতে চলে এসেছি। এত গরমের মধ্যেও যে বৃষ্টিটা হয়েছে, একদিকে ভালো আবার একদিকে খারাপ। আস্তে আস্তে আমরা ভিজে গেছি কিছুটা। এবার ওর কাছ থেকে রেনকোটটা নিয়ে কিছুটা রাস্তা একটু কম ভিজেছি। যাই হোক, এবার এসে জিম যাব। জিম বন্ধ করলে চলবে না, অলরেডি 8টা বেজে গেছে। এবার জিমে বেরাবো। জিমের ভিডিওটা এর মধ্যে আর রাখছি না, এটা পার্টিকুলার দক্ষিণেশ্বর যাওয়ার ব্লগই রাখছি। তাই জন্য জিমের ভিডিও যদি কেউ দেখতে চাও সেটা শর্ট ভিডিওতে রাখছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কাল।